আমার এই বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের লোকেরা বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে যাওয়া ঠিক না। কেন আপনার অনেক জায়গা হাঁটতে হয়, আপনার মুজদালিফে যেতে হয়, মিনার যেতে হয়, আরাফাতে যেতে হয়, জামরাল যেতে হয়, এগুলো পাথর মারতে হয়। তারপরে ওখান থেকে ওই যে কাবাঘর তফ করতে হয়, কাবাঘর থেকে সাই করতে হয়, 28, 30, 35 কিলো হাঁটতে হয়। এটা তো সব মাসের জন্য সম্ভব না। ওই জন্যে আমার অনুরোধ, বাংলাদেশ থেকে যে হাজিরা যাবে অল্প বয়সে গেলে ভালো হয়। হ্যালো ভিউয়ার্স, বাংলাদেশ থেকে ইউজ পরিবার মানুষ হজে যাচ্ছে। আর বাংলাদেশ থেকে কিন্তু যে পরিমাণ মানুষ হজে যাচ্ছে এবং হজ থেকে ফিরে আসতেছে, কিন্তু এখন যারা হজে যাওয়ার প্ল্যান করতেছেন বা চিন্তা ভাবনা করতেছেন যে আমি হজে যাব, বা এখনও যারা হজে যাননি, ভবিষ্যতে যাওয়ার প্ল্যান আছে, কিন্তু হজে যাওয়ার আগে আপনাকে অবশ্যই যে দিকগুলি আপনাকে জানা জরুরি। আর হজে যাওয়ার আগে আপনাকে কি কি করতে হবে বা কি কি পথ আপনাকে অতিক্রম করতে হবে, স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে তুলে ধরবো। কিন্তু আমার সামনে এক চাচা আছে যিনি হজে গিয়েছিলেন সুষ্ঠুভাবে, কিন্তু এই চাচার থেকে আমি তথ্য জানবো যে হজে যাওয়ার আগে আপনাকে কি কি প্রথমে করতে হবে, এবার কি কি স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে, বা কোনো সমস্যা আছে কি না, কোনো বিপদ আছে কি না, সুযোগ সুবিধা কী কী রয়েছে। যিনি এ চাচা হজে গিয়েছেন তার এক্সপিরিয়েন্সগুলি আপনাদের মাঝে শেয়ার করব এবং সেগুলো আপনারা অবশ্যই শুনবেন মনোযোগ দিয়ে। চলুন যাওয়া যাক, লেটস গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। চাচা, আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশ থেকে ইউজ পরিমাণ মানুষ হজে যাচ্ছে, আর হজে যাওয়ার জন্য যে পরিমাণ মানুষ এখন দৌড়াচ্ছে, কিন্তু এখন যারা হজে যাওয়ার প্ল্যান করতেছে, কিন্তু ভবিষ্যতে যারা যাবে হজে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, কিন্তু আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন যারা এই হজে যাওয়ার আগে প্রথমে তাদেরকে কি কি স্টেপ বাই স্টেপ পূরণ করতে হবে, দেন কোনো সমস্যা আছে কি না। প্রথম অপশান হচ্ছে স্টেপ বাই স্টেপ, একটু বলুন। প্রথম হচ্ছে পাসপোর্ট থেকে শুরু করুন। প্রথম হচ্ছে কি, আপনার হজে যদি যান, প্রথম অঙ্ক আর্থিক থাকতে হবে, আর্থিক। তারপরে শরীর ঠিক থাকতে হবে। শরীর না থাকলে তো আপনি হজ করতে পারবেন না, বিভিন্ন জায়গায় যেতে পারবেন না। শরীরে মনোবল থাকতে হবে। আর বিশেষ করে পাসপোর্ট করতে হবে, ভিসা করতে হবে, ভালো মোয়াল্লিম ধরতে হবে, ভালো মোয়াল্লিম ধরে ভালো মোয়াল্লিমের সাথে চুক্তি করতে হবে কত কি লাগবে। তো বিশেষ করে এখন যে টাকা করেছে, অনেক টাকা বাড়া দিয়েছে সরকার, এটা একটু কমালে বাংলাদেশের জন্য অনেক ভালো হয়। মোয়াল্লিম বলতে গেলে তো অনেক মোয়াল্লিম আছে যারা এজেন্টরা, যারা কাজ করতেছে। এজেন্টের বিষয়ে কিছু বলুন, কারণ সব এজেন্ট কি এক রুম হয় না, কিছু কিছু এজেন্ট আলাদা হয়। বিভিন্ন এজেন্ট বিভিন্ন রকমের মতভেদ। কেন এই এজেন্টটার কারো কাছে কি কম লেয়, কারো কাছে বেশি লেয়, এটা আসলে ঠিক না। কিন্তু অ্যাকুরেট করলে বাংলাদেশের জন্য, লোকের জন্য খুব সুবিধা হয়। কিন্তু মানুষ যখনই হজে যাবে তখন তো একটা এজেন্ট ধরতে হবে। সেক্ষেত্রে এজেন্ট ধরার আগে মানুষ কি করে বুঝবে যে এজেন্ট আসলে ভালো মানুষ, সে কোনো আমাদেরকে বিপদে ফেলবে না? তার আগে যাচাই বাছাই করে দেখতে হয় যে কে ভালো কে খারাপ, এটা আগে যাচাই বাছাই করে মোয়াল্লিমের সাথে কথা বলতে হয়। জি। তো ভালো যদি হয় আপনার, তো ভালো হলে আপনি তার সাথে চুক্তি করতে হবে। চুক্তি করার পরে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কমপ্লিট করে আপনার এই মেডিকেল চেক আপ করবে। চেক আপ করে শরীর যদি আপনার সুলানা ঠিক থাকে, আপনার সেভাবে নিয়ে যাবে। প্রথম অঙ্ক আপনার ঢাকা নিয়ে যাবে। ঢাকা কে নিয়ে যাবে আপনাকে? ঢাকা মোয়াল্লিমই নিয়ে যাবে। মোয়াল্লিম এজেন্টের নামই মোয়াল্লিম। আপনার ঢাকায় হাজি ক্যাম্পে নিয়ে যাবে। হাজি ক্যাম্পে নিয়ে যা রাখবে। রাখার পর আপনার বিমানে নিয়ে যা জিদ্দাত নামাবে। জিদ্দাত নামানোর পরে আপনার বিমানে যখন আপনাকে নিয়ে যাবে, মানে এয়ারপোর্টে যখন আপনাকে নিয়ে যাবে, বা এয়ারপোর্টে যারা যাবে, কিন্তু এয়ারপোর্টে আপনাকে কি কি পথ অতিক্রম করতে হবে বা কি কি চেক করবে? প্রথম আপনার ব্যাগ চেক করবে, ল্যাগেজ চেক করবে। ল্যাগেজ চেক করে, ল্যাগেজের মধ্যে যদি ওই পুলিশের কাছে ইয়ে থাকে, ওই লাল নীল ইয়ে থাকে, ওটা যদি চেক আপ করে মানে শব্দ হয়, তাহলে আপনার ল্যাগেজ খুলবে। খোলার পর সব চেক করবে। তো অতএব বিভিন্ন জিনিস নিয়ে যাওয়া ঠিক না, অস্ত্র নিয়ে যাওয়া ঠিক না, ম্যাচ নিয়ে যাওয়া ঠিক না, বিলেট নিয়ে যাওয়া ঠিক না। এগুলো নিয়ে গেলে অবশ্যই আপনার চেক করবে। এগুলো চেক করবে, তাই না? জি জি জি। আর চেক আপনাকে কত সময় ওই এয়ারপোর্টে থাকতে হবে? এয়ারপোর্টে যে চেক করতে বেশি টাইম লাগে না, আপনার মিনিট 5-6 টাইম লাগে। কিন্তু যদি আপনি দলভুক্ত থেকে ছুটে যান, তো দল খুঁজে পাইতে একটু লেট হয়ে যায়। কেন আপনি জিদ্দাত নামে ফিঙ্গারপ্রিন্ট দিতে হয়। দেওয়ার পরে ফিঙ্গারপ্রিন্ট যদি ওকে হয়, তারপর গাড়ি থাকে ওখানে, সরকারি গাড়ি থাকে, সরকারি গাড়িতে উঠে বসে থাকে।
আর একটা লোক যদি ছুটে যায় ওই লোকের জন্য অপেক্ষা করতে হয়। অপেক্ষা করতে হবে, তাই জি, না? জি, জি। কিন্তু যারা হজে যাবে, কিন্তু হজে যাওয়ার আগে মানে কি কি নিয়ে যেতে পারবে বা কি কি নিয়ে যাওয়া জরুরি, যেগুলো ওখানে যেন গেলে কোনো সমস্যা না হয়, যেটা আপনার প্রয়োজনীয় জিনিস, প্রয়োজনীয় জিনিস আপনার দর্শকদের উদ্দেশ্যে বলেন, তারা প্রয়োজনীয় পরবর্তীতে নিয়ে জিনিস যাবে। হয় আপনার পোশাক, যেটা একটা নির্ধারিত দেয় যে এই কটা নিতে হবে। তারপরে বিশেষ করে আমার মতে ওই বাংলাদেশ থেকে ওই আপনার গুড় লিয়ে যেতে হয়, হ্যাঁ, তারপরে শুকনা কিছু লিয়ে যেতে হয়। আমার ঠিকভাবে যদি সময় মতো খাইতে দিতে না পারে বা সময় যদি আমার খিদে লাগে ওটা আমি মানে করতে পারি, এই হচ্ছে ঘটনা। বাংলাদেশ থেকে ওই আপনার ওই ওই কুষারের গুড় বা ওই শুকনা কিছু মুড়ি বা বিস্কিট এগুলো নিয়ে যাওয়া আমার মনে হয় ভালো। কিন্তু ম্যাচ মানে গাঁজা, বিড়ি, সিগারেট না, এগুলো তো প্রশ্ন আসে না, এগুলো নিষিদ্ধ, এগুলো নিতে দেবেন না, এগুলো নিয়ে যাওয়া তো যাবেই না। বিলেট অনেক কাজের জন্য নিয়ে যায়, বিলেট নিয়ে গেলেও সমস্যা, ওই দেশে বিলেট কিনতে পাওয়া যায়। হ্যাঁ, ওই জন্য আমার মনে হয় যে এগুলো না নিয়ে যায় ভালো। কেন নিয়ে গেলে ওই যে চেক করতে লাগে লেট হয়ে যাবে, আপনার টাইমেরই ক্ষতি হয়ে যাবে, এই হচ্ছে ঘটনা। আচ্ছা, বুঝতে পারছেন যে হজে যাওয়ার আগে আপনাকে কি কি পথ অতিক্রম করতে হবে। আর কিন্তু বিশেষ করে আরেকটা সমস্যা যে আমার এই বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের লোকেরা বয়স হয়ে যায়, বয়স হয়ে গেলে যাওয়া ঠিক না। কেন আপনার অনেক জায়গা হাঁটতে হয়, আপনার মুজদালিফে যেতে হয়, মিনাজ যেতে হয়, আরাফাতে যেতে হয়, জামরাল যেতে হয়, এগুলো পাথর মারতে হয়। তারপরে ওখান থেকে ওই যে কাবাঘর তফ করতে হয়, কাবাঘর থেকে সাই করতে হয়, 28, 30, 35 কিলো হাঁটতে হয়। এটা তো সব মাসের জন্য সম্ভব না। ওই জন্যে আমার অনুরোধ, বাংলাদেশ থেকে যে হাজিরা যাবে অল্প বয়সে গেলে ভালো হয়। কিন্তু আপনি বলতে চাচ্ছেন যে বয়স্ক না হয়ে ইয়াং জেনারেশন যারা জি, আছে জি, বা জি, ইয়াং বসে হ্যাঁ, গেলে হ্যাঁ। তাদের জন্য ফিট হবে। fit হবে। দেন হজে যাওয়ার জন্য কি পরিমাণ অর্থ খরচ হতে পারে, এবং হজে যাওয়ার আগে আর মানে ভালো যে অরিজিনাল ভিসা পেতে আর কি কি পথ অতিক্রম করতে হবে? না, এটা সব মোয়াল্লেমের দায়িত্ব নিয়ে নেয়, মোয়াল্লেমের দায়িত্ব নিলে। এটা যারা হজে যাবে তার কোনো দায়িত্ব না। মোয়াল্লেমের সাথে যারা হজে যাবে তার চুক্তি থাকে যে আমার 5 লাখ কি 5.5 লাখ কি 6 লাখ এরকম একটা চুক্তি থাকে। চুক্তি করার পরে যারা হজে যাবে তার কোনো পেরেশানি থাকে না। কিন্তু আমরা তো জানি যে হজে দুই ভাগে যাওয়া যায়, একটা সরকারিভাবে যাওয়া যায় আর একটা বেসরকারিভাবে যাওয়া যায়। Then, মানে তা আমার কোনটা জানা কিরকম? মতে যে আমার অনেকে এতে মতভেদ আছে, কেন সরকারিভাবে গেলে একটু দূরে রাখে, পাক করে খাইতে হয় বা কিনা খাইতে হয়, আর বেসরকারি গেলে কাছে রাখে, মানে সেবা ভালো দিলে তো লোক বেশি পাবে। হ্যাঁ। তো ওই জন্য আমরা বেসরকারি গেছিলাম, কেন টাইম অনুযায়ী আমরা তফ করতে পারি, তাই টাইম অনুযায়ী বিভিন্ন জায়গা ঘুরতে পারি, টাইম অনুযায়ী আপনার আসা খাইতে পাই। এই জন্য আমার জানা মতে যে এই বেসরকারি ভালো। দেখতে পাচ্ছেন যে দুই ভাগে যাওয়া যায়, সরকারিভাবে এবং বেসরকারিভাবে। তো বেসরকারিভাবে গেলে একটু সুযোগ সুবিধা বেশি। যিনি আমাদের চাচা হজে গিয়েছিলেন তার এক্সপিরিয়েন্স থেকে তিনি শেয়ার করলেন। এবং আর হজে যাওয়ার আগে আর কোনো আপনি জানা আছে বা আর কি করতে হবে বা কি না, হজে যাওয়ার আগে শরীর সব ঠিক থাকতে হবে। শরীর যদি ঠিক না থাকে তো আপনার তো ওই জায়গায় যে কোনো কাজ করতে পারবে না। শরীর চেক আপ করে শরীর যদি কোনো অসুখ না থাকে, এক্ষেত্রে আপনি যেতে পারবেন, কোনো সমস্যা নাই। এই জায়গায় কোনো আর আপনার আটকাবে না। আর পাসপোর্ট ভিসা যদি আপনার ঠিক থাকে, কোনো জায়গাতে সমস্যা নাই। আর জেদ্দার থেকে নামে অনেক জায়গা চেক করে, অন্তত 2-3 জায়গা চেক করে যদি ফল পড়ে তাহলে তো আর যেতে দেবে না। জি। এই হচ্ছে ঘটনা। আচ্ছা, দেখতে পাইলেন দর্শক, আমার এক চাচা যিনি হজে গিয়েছিলেন এবং হজে যাওয়ার আগে তার এক্সপিরিয়েন্সগুলি, যেরকম হজে যাওয়ার আগে আপনাকে কি কি করতে হবে বা কোন কোন স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে, দেন এক চাচা আপনাদের মাঝে শেয়ার করলো। এবং যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আপনার কমেন্টে জানান, আর কী কী যোগ করলে ভালো অবশ্যই আপনি কমেন্টে জানান। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এই বলে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফিজ।